আজকের এই চলমান সভার অত্যন্ত যোগ্যতম সুনামধন্য আপামর জনসাধারণ সকলের নির্বাচিত মনোনীত যোগ্যতম শাইখুল হাদিস সভাপতি সাহেব, আজকের বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন সমবয়স্ক মুসলিম অধ্যুষিত এলাকা থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানসীন পর্দার অন্তরায় অবস্থানরত সুশিক্ষিতা স্নেহাশিসা, আমাদের চরম পরম শ্রদ্ধার অধিকারিণী মা ও ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা স্তর স্তুতি বন্দনা আরাধনা সাজদা কিয়াম রুকু তাসবিহ তাহলিল সারা পৃথিবীর রব, সারা পৃথিবীর স্রষ্টা মহান মনিব, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, বিশ্বজাহানের প্রতিপালক, ভূমণ্ডল নভমণ্ডল তথা সারা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করছে, সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। অতঃপর ইহজগত পরজগতের নেতা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবী সরওয়ার কায়নাত সফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মহামানব, কলকি অবতার, মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষণ হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানীয় ও সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখানে বসে আছেন ধৈর্য ধরে বসে থাকুন। গভীর রাত্রি, আমরা সবাই বুঝতে পারছি রাত্রি প্রায় 12টা বেজে 25 মিনিট, 12:30টার কাছাকাছি। দীর্ঘক্ষণ ধরে আমরা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, একটা দ্বীনী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয়, শিক্ষালয়, এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক জালসা। সম্মানিত সুধী, সেই মাদ্রাসার আমন্ত্রিত বক্তারা ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিষয় ভিত্তিক অনেক আলেমদের মুখ থেকে আপনারা আলোচনা শুনলেন। আমি অধম আপনাদের সবার শেষে গভীর রজনীতে আপনাদের সামনে এসেছি। ধৈর্য ধরে বসুন। যতটা সময় আমাকে দেওয়া হয়েছে সেই সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা, পর্যালোচনা, কথা, জাতির উদ্দেশ্যে, জাতির ইসলাহ সংশোধন তথা নাজাত ও পরিত্রাণের লক্ষ্যে কিছু কথা আমরা বলে যাই। আপনারা মনোযোগ দিয়ে বসে বসে শুনুন। যারা বসে আছেন, আমি মনে করি আপনাদের ইমানি জোর, ইমানি জাজবা বৃদ্ধি হবে এবং এই জায়গায় বসে থাকার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার ইমান এবং আমার তাওহীদ আমাকে এখানে বসিয়ে রেখেছে। তাহলে পার্থিব জগতে, পৃথিবীতে মানুষের আমল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম সংশোধন, মানুষ হিসাবে পৃথিবীতে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে। ভুল আমরা দাম্পত্য জীবনে, কর্মজীবনে, শিক্ষা জীবনে, রাজনৈতিক জীবনে এবং পরিবার জীবনে আমরা পাপের সম্মুখীন হয়ে আছি। সুতরাং আমরা আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী। কাজেই হতে পারে আজকে আমাদের এই বক্তব্য, ছোট্ট বক্তব্য, এই সংক্ষিপ্ত বক্তব্য হতে পারে আমার জীবনে সফলতা এনে দিতে পারে। কাজে মা বোনেরা এবং ভাই বন্ধুরা যারা আমরা এখানে বসে আছি, ধৈর্য ধরে আপনারা বসে থাকুন। আমরা মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা সারা পৃথিবীর ভিতরে আল্লাহর যত সৃষ্ট জীব আছে, যত মাখলুকাত আছে, সব থেকে আল্লাহ সুন্দর করে, দামি করে, আহসান করে পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছে। তাহলে সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহর গর্বের এবং আল্লাহর অহংকারের সৃষ্টি হচ্ছে মানব জাতি। তাহলে মানুষের ইবাদত, মানুষের বান্দাগি, মানুষের নিয়ত, ইখলাস, খুলুসিয়াত, তাওহীদ, মানহাজ কত পরিশুদ্ধ এবং কত নিখুঁত এবং পিওর, পারফেক্ট হওয়া চাই। জি, যেই মানুষকে আল্লাহ চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা দিয়ে মানবতার চরম কোঠায় পৌঁছে দিয়েছে, ভাষা, রুচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দগার, যেটা পৃথিবীর অন্য কোন জাতিকে দেয়নি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে শ্রদ্ধা, আনুগত্য পাওয়ার কতটা অধিকারী,
তো মনুষ্য জগৎকে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, হি ক্যান নট লিভ অ্যালোন। যে মানুষ হচ্ছে একটা সামাজিক জীব, সামাজিকতা বোধ, ভদ্রতা, নম্রতা, আদব কায়দা, শিষ্টাচার মানুষের ভিতরে থাকবে। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, যেই যুগে নারীর কোনো সম্মান, অধিকার, মর্যাদা ছিল না। পিতা হয়ে পুত্রের কাছ থেকে, পিতা হয়ে কন্যার কাছ থেকে সম্মান অধিকার পাইনি। সেই রকম কোন ডিসিশন, সেই রকম কোন ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ তৎকালীন যুগে, জাহেলিয়াতের যুগে ছিল না। কিন্তু এটা দিল কে? এই শিষ্টাচারের শৃঙ্খলাবোধ দিল ইসলাম। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম, প্রেরিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। কত ধর্ম পৃথিবীতে আছে, আর সেই ধর্মের ভিতরে অশ্লীলতা, বানোয়াট, মানুষের মস্তিষ্ক প্রসূত কথা দিয়ে মানুষকে বিপাকে ফেলেছে। কেউ বলছে গরুর পেশাব করো, এটা হচ্ছে সুধা। আবার কেউ গোবর পান করতে বলছে। আবার মানুষকে এমন কিছু উপাসনা এবং বন্দেগীর দিকে ঠেলে দিচ্ছে যেটা মানবতার প্রতি একটা চরম অত্যাচার এবং নির্যাতন, মানবতার অপমান। কিন্তু সম্মান দিয়েছে শুধুমাত্র ইসলাম, পৃথিবীর কেউ দেয়নি। তো সুতরাং মানুষ হিসাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বসবাস করার জন্য, সামাজিকতাবোধ বজায় রাখার জন্য পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবার সাথে ভদ্রতা, রিলেশন, সম্পর্ক, আত্মীয়তা বন্ধন বজায় রেখে একটা সুশীল এবং সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন, যেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহর কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে অ্যাভয়েড করে, ইসলামকে কেউ ছুড়ে ফেলে দিল, ইসলামকে অবজ্ঞা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাহলে পৃথিবীর অন্য কোন ইজি মতবাদ, মতাদর্শ গ্রহণ করলে মা জননীরা কান করে শুনেন, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ টার্গেট করে লক্ষ্য করে বলছে, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার নর এবং নারী, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, তুমি শুনে নাও। আল্লাহ কত হুঁশিয়ার দিয়ে, আল্লাহ রেড অ্যালার্ট জারি করে দিয়ে তিনি বলে দিয়েছেন, ওগো হিন্দুরা তোমরা শুনে নাও, ওগো খ্রিস্টান, ওগো ইহুদি, ওগো বৌদ্ধ, ওগো জৈন, তুমি শুনে নাও। আল্লাহর কোরআন বলছে সারা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, সারা পৃথিবীর ভিতরে যত মতবাদ আছে, এই সমস্ত মতবাদের মধ্যে থেকে, ইজমের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিন হলো ইসলাম। এই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে কেউ যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামকে কেউ যদি ভুলে যায়, ইসলামকে কেউ যদি মান্যতা না দেয়, আর এই ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন ধর্ম সে তালাশ করলো, গ্রহণ করলো, যেটা মানবতার তৈরি, যেটা মানুষের মস্তিষ্ক তৈরি, এমন কোন ধর্ম গ্রহণ করলে আল্লাহর কোরআন বলছে ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিনে তার কাছ থেকে আর গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই বাণী কত ভয়ঙ্কর, আল্লাহর এই কোরআনের আয়াত, কোরআনের বাণী কত ভয়ঙ্কর। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমার ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার অন্য কোন যদি সিস্টেম
ও পৃথিবীর অন্য কোন নিয়মকে যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে তোমরা শুনে নাও তোমরা কখনো আমার আশিস দয়া পাবে না, আমার রহমত পাবে না। আর মৃত্যুর পরে মরনে কে বাদ কিয়ামতের দিনে সব থেকে একটা ভয়ানক কঠিন জায়গা আছে রে মা। মৃত্যুর পরে কিয়ামতের দিনে, হাসরের দিনে আল্লাহর কোরআন প্রমাণ করে জানিয়ে দিল সব থেকে তুমি হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সব থেকে বড় অপরাধকারী হবে তুমি যে ধর্মকে অবজ্ঞা করলে। তাহলে ইসলাম হলো একটা সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামের সুশীতল ছায়াতলে যে আসবে মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধুরা আমার, সে নিরাপত্তা পাবে, শান্তি পাবে, আমানত পাবে, দুনিয়াতে নিরাপদে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা দিরারা ওয়ালা দিরারা, কেউ কারো ক্ষতি করবে না আর কেউ ক্ষতির শিকার হবে না। লা দিরারা ওয়ালা দিরারা। আমার বোন আমার, আল্লাহর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে ইসলামের ছায়াতলে আসলো সে কখনো অপরাধকারী স্বেচ্ছাচারিত হবে না, কারো অন্যায় করবে না, অপরাধ করবে না, তারও অপরাধ কি করা হবে না, তারও কোনো অন্যায় করে হবে না। মানে ইসলামটাকে যে গ্রহণ করে নিবে, যে মেনে নিবে, তাকে পৃথিবীর মানুষ আইনকারী তোমরা শুনে নাও শান্তি এবং নিরাপদ তোমরা দিতে তাকে বাধ্য থাকবে। তাহলে ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে নিজের ইচ্ছাকে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেওয়া। নিজের ইচ্ছা মতো কেউ নামাজ পড়তে পারবে না, নিজের ইচ্ছা মতো কেউ বিবাহ শাদী করতে পারবে না, নিজের ইচ্ছা মতো কেউ রোজা রাখতে পারবে না, নিজের ইচ্ছা মতো কোনো ডিসিশন শরীয়ত বিরোধী নিতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআন বলছে মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহি। আল্লাহর ফয়সালা এবং নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষ তুমি নিজের ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে না। আল্লাহর নবী যেখানে সিগনেচার করে দিয়েছে, আল্লাহ যেখানে আইন প্রণয়ন করে দিয়েছে, আল্লাহ যেটাকে নিজের আইন বলে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য দিলেন, বিশ্ব নবী যেখানে সিগনেচার করলেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা দেওয়ার পরে পৃথিবীর মানুষ তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা চলতে পারবে না। আর যে নিজের ইচ্ছা মতো চলবে, যে নিজের ইচ্ছা মতো চলবে, কোরআনকে অবজ্ঞা করলো, শরীয়তকে অবজ্ঞা করলো, ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ জাল্লা জালালাম মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহকে যে অবমাননা করলো, আল্লাহর কানুনকে যে লঙ্ঘন করলো, আল্লাহর বিধানকে যে অবজ্ঞা তুচ্ছ-তাচ্ছিল্য করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবমাননা করলো, সে কি করবে? কখনো সফলতা পাবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মা ইসলাম আসার পরে তোমাকে নিরাপত্তা দিল, ইসলাম তোমার সম্মান দিল, ইসলাম তোমাকে মর্যাদা দিল, ইসলাম পৃথিবীতে এসে তোমার জন্য সুখের সংবাদ বয়ে নিয়ে আসলো, আল্লাহর কোরআন নিয়ে আসলো। আসার পরে মা তুমি যে কান্না করছিলে, তোমার কান্নায় আসমান এবং জমিন ভারী হয়ে গিয়েছিল। কান্না করতে করতে তোমার চোখের অশ্রুতে তোমার চোখে ঘা হয়ে গেছিল। জাহেলিয়াতের যুগে তোমার প্রতি নির্যাতন করা হয়েছে, অবমাননা করা হয়েছে, আর তোমার উপরে রুলার স্টিমার চালা হয়েছে, তোমার সতীত্বকে নিয়ে খেলা করা হয়েছে জন্তু জানোয়ারের মতো। মা তুমি কি তোমার ইতিহাস খানা খুলে দেখেছো? পশুর মতো যেভাবে ছাগল আর ভেড়া, বকরি, গরু, মহিষ যেভাবে হাটে বাজারে বিক্রি হয়, মা জননী আমার, তোমার কত সম্মান, তোমার কত দাম, কিন্তু জাহেলিয়াতের যুগে তোমাকে ওই রকম ভাবে তোমাকে নিয়ে খেলা করা হয়েছে। কবে, কোথায়? জাহেলিয়াতের যুগে তোমাকে নিয়ে খেলা করা হয়েছে। সুতরাং পৃথিবীর মানুষ শোনো, তোমরা আল্লাহর সংবিধান মেনে নাও, তোমরা রাসূলের সংবিধান মেনে নাও, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সংবিধান মেনে নিয়ে তোমরা জীবন যাপন করো। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? জাহেলিয়াতের যুগে মা জননী তুমি যেমন এখন পিতার
পরিত্যক্ত সম্পত্তিতে তুমি ওয়ারিস হচ্ছ, অংশীদার পাচ্ছ, ভাইয়ের মতো তোমারও একটা অংশের কথা আল্লাহর কোরআনে বলেছে। আল্লাহর কোরআন বলছে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহর কোরআন কত একটা সুন্দর জীবন ব্যবস্থা বলে দিলে। আল্লাহর কোরআন বলছে, ওগো পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, ওগো পৃথিবীর নারীরা তোমরা শুনে নাও। পৃথিবীর পুরুষ জাতি, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে সম্পদে যেমন পুরুষরে তোমারও যেমন অধিকার আছে, হক আছে, ওই রকম লিন্নিসায়ে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুজা। আল্লাহ বলছে মহিলাদেরও নারীদেরও অধিকার আছে। কিসে? পিতা মাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদে পুরুষ তোমার যেন অধিকার, তোমার যেমন হক আছে, ওই রকম নারীদেরও আছে। তাহলে ইসলাম কত সুন্দর একটা সিস্টেম, ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থার কথা বললো মা জননী। ওগো মা, তোমাকে ইসলাম ঠগাইনি। তুমি কখনো তসলিমা নাসরিনের ভাষায় কথা বলবে না যে তসলিমা নাসরিন একজন নারী হয়ে, একজন মুসলিম রমণী হয়ে ইসলামের বিরোধিতা করেছে। পশ্চিমবঙ্গের দিকে বাম আমলে এসে, জ্যোতি বসুর আমলে ভারতবর্ষের পশ্চিম বাংলায় এসেছিল, নিরাপত্তা চাইতে এসেছিল। বলল প্রশাসন সাহেব, বলেছিল পুলিশ মন্ত্রী আপনি আমাকে নিরাপত্তা দিন। কেন নিরাপত্তাহীনতায় আমি ভুগছি? কেন এ দেশ থেকে আমি বিতাড়িত শুধুমাত্র স্বাধীনতা চেয়েছিলাম বলে। ওটা স্বাধীনতা হলো? ওটা স্বাধীনতা যে তসলিমা নাসরিন বলেছিল যে পুরুষেরা যেমন আন্ডার প্যান্ট জাঙ্গা প্যান্ট ঘুরে বেড়ায়, পরে ঘুরে বেড়ায়, মহিলারা আমরা ওই স্বাধীনতা চাই। সম অধিকার হলো ভাই, এটা সম অধিকার হলো। এই সম অধিকার তসলিমা নাসরিন চেয়েছিল। তসলিমা নাসরিন কোরআনের সংস্কার চেয়েছিল। জ্যোতি বসু সাহেব সেদিন বলেছিলেন, মা তোমার যা দাবি তো দেওয়া আমার দ্বারা সম্ভব নয়, তবে একজন পুলিশ মন্ত্রী হিসাবে প্রশাসনিক বিভাগে নিরাপত্তা তোমাকে দিতে আমি পারি, কিন্তু তুমি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছো, আর ধর্মপ্রাণ মুসলমান তোমাকে ইয়ে করেছে, তোমার কাছে তুমি তাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছো, তো এই অধিকার তোমাকে কি করে দেওয়া যেটা আল্লাহ প্রদত্ত। মা জননী, আল্লাহ পুরুষকে পুরুষের মতো করে তৈরি করেছে, আল্লাহ নারীকে নারীর মতো করে তৈরি করেছে। এটা সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর এই জীবন ব্যবস্থায় কেউ যেন কারো দ্বারা প্রতারিত না হয়, আঘাত প্রাপ্ত না হয়, কেউ যেন কারো দ্বারা কি আপনার প্রতারণার শিকার না হয়। এই কারণে আমি আল্লাহ সুন্দর করে ভারসাম্য বজায় রাখার জন্য নারী তোমাকে নারীর মতো শরীর দিলাম, দেহ দিলাম, আর তাকে আবরণের জন্য ঢেকে রাখার জন্য লম্বা পোশাক দিলাম, তার জন্য তোমাকে সুন্দর একটা জীবন ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছি। ওরে পুরুষ, তোমাকে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী করেছি। ওগো পুরুষ, তোমার মাংসপেশি, তোমার শরীরকে শক্ত করেছি। যেহেতু মেহনত পরিশ্রম করবে, তুমি ইনকাম করবে, রোজগার করবে, এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাজিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহর কোরআন কত সুন্দর একটা জীবন ব্যবস্থা আল্লাহ দিল। আর তসলিমা নাসরিন, সালমান রুশদি, ওয়াসিম রিজভী, এরা কোরআনকে সংস্কার চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মামলা করেছিল। আল্লাহ তাকে তার দয়া থেকে, রহমত থেকে বঞ্চিত করে দিল। মা তাহলে শুনে নাও, এমন একটা যুগ ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল রে মা জননীরা আমার। সেই দিন কি হয়েছিল? মা তোমাকে পিতার, মায়ের এবং
পিতার সম্পদের পরিত্যক্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছিল, আর শিশুদেরকেও তাদেরকেও বঞ্চিত করা হয়েছিল। সেই দিন তোমাকে ঠকানো হয়েছিল মা, কিন্তু ইসলাম আসলো, ইসলাম এসে তোমার নাম, তোমার মান সম্মান মর্যাদা তোমার বৃদ্ধি করে দিল, তোমাকে মায়ের আসনে বসিয়েছে। মা জননীরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর ভিতরে সব থেকে একজন সম্মানী মহিলা হলো মা তুমি। বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। ওগো পৃথিবীর মানুষেরা, তোমরা কান কোণে শুনে নাও, সারা পৃথিবীর ভিতরে যত জিনিস আছে, সারা পৃথিবীর মাটিতে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদ হলো একটা ভোগের জিনিস। সমস্ত গাড়ি বাড়ি মাল সম্পদ সমস্ত কিছু হলো একটা সম্পদ, প্রপার্টি। আর এই সমস্ত সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হলে মা তুমি। বিশ্বাস বললে যে একটা চরিত্রবান এবং আল্লাহওয়ালি আল মারাতুস সালিহা পৃথিবীর ভিতরে সব থেকে দামি সম্পদ মা। তুমি কি জানো, তোমাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সমগ্র কোরআনের ভিতরে পুরুষ জাতির জন্য কোন সূরা নাজিল হয়নি, কিন্তু মা তোমাকে কেন্দ্র করে কোরআনের সূরা মুমতাহিনা, সূরা তালাক, সূরা তাহরিম আর সূরা মুজাদালা নারী কেন্দ্রিক, নারীকে কেন্দ্র করে এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর ভিতরে একজন ব্যতিক্রম ধর্মী মহিলা, যে এই মহিলাটাকে আল্লাহ বলছেন যে ওই মহিলাটাকে সারা পৃথিবীর ভিতরে আমি আয়াত তথা আমার আয়াতুম মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার আয়াত নিদর্শন তৈরি করতে চেয়েছিলাম। আর ওই মহিলাটার নামে একটা কোরআনে সূরা নাজিল হয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল মারিয়াম। পৃথিবীর যে একটা নিয়ম, সেটা হচ্ছে কি, নারী এবং পুরুষের সংস্পর্শে মহিলা পৃথিবীতে সন্তান প্রসব করে। কিন্তু এমন একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে কোরআনের ভিতরে, যে মহিলাটাকে নিয়ে কোরআন সূরাটা নাজিল হয়েছে, তার নাম হচ্ছে মারিয়াম। এই মারিয়ামের স্বামী ছিল না, কিন্তু সে একটা সন্তান দিয়েছিল। আর আল্লাহ তাকে পৃথিবীর মাটিতে আয়াত তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাকে নিশানি তৈরি করতে চেয়েছে, নিদর্শন তৈরি করেছে। মা জননী শুনলাম, সমগ্র কোরআনের ভিতর থেকে 114 খানা সূরা আছে মা। আর ওই 114 খানা সূরার মধ্যে একটা সূরা সূরাতুন নিসা। এই সূরাটা মানে হলো সূরাতুল মহিলা, মানে সূরাতুন নিসা মানে রমণীগণ। সারা পৃথিবীর সমস্ত নারীকে লক্ষ্য করে আল্লাহ এই সূরাটা নাজিল করেছে, রচনা করেছেন। যে এই সূরার ভিতরে মহিলাদের দাম্পত্যময় জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ইবাদত বান্দেগীর জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষার জীবন, ইবাদত বান্দেগীর জীবন এবং সমস্ত ওয়ারিস মিরাসের কথাগুলো আলোচনা করা হয়েছে মা, শুধুমাত্র তোমার সম্মানের দিকে তাকিয়ে। তাহলে আমাদের উচিত হবে সম্মানকে ধরে রাখা, আল্লাহর সম্মানকে কখনো অবমাননা না করা, কোরআনকে অবজ্ঞা না করা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেলিয়াতের যুগ থেকে আমাদেরকে অব্যাহতি দিয়ে আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে তার অক্লান্ত পরিশ্রম, দাওয়াত এবং তাবলীগ, তালিম এবং তারবিয়াতের মাধ্যম দিয়ে আজকে একটা সুন্দর আমরা সুষ্ঠু জীবন ব্যবস্থা ইসলাম পেয়েছি। আর সেই ইসলাম নারী এবং পুরুষের জন্য পৃথক পৃথক দায়িত্ব এবং তাদেরকে পৃথক সম্মান মর্যাদা দিয়েছে। আর কেন আমরা সেটাকে অবজ্ঞা করব, কেন আমরা সেটাকে অবহেলা করব? সুতরাং আমাদের এর প্রতি যত্ন নেওয়া উচিত। মা, এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল
যেই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়াতের যুগ। আর ওই জাহেলিয়াতের যুগে যদি কোনো পুরুষকে ছুটতে গিয়ে বলা হতো, ভাই তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, যিনি বার্তাবাহক, যিনি দূত, বড় আনন্দ করে এই শোক সংবাদটা, এই আনন্দের সংবাদটা বহন করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পুরুষের কাছে আসছিল। আর যেমন এই খবরটা ওই পুরুষটাকে দেওয়া হলো রে মা, তখনই তার চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। কিসের কারণে? কন্যা সন্তান প্রসব করেছে বিবি। আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, সমাজে কেমন করে মুখ দেখাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ামসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহর কোরআন সূরা রুমের ভিতরে আছে। ওরে মারে, বোন রে, বেটি রে, ভাই রে, বন্ধু রে, তোমরা শুনে নাও, আল্লাহর বিধান কত স্বচ্ছ, আল্লাহর বিধান কত পরিষ্কার নির্ভেজাল। আল্লাহ তিনি জানিয়ে দিলেন তাদের চারিত্রিক কথা, তাদের চরিত্রের কথা। আল্লাহ তাদের কুচক্রীদের কথা কোরআনে কোট করে দিয়েছে। যখন কোনো ব্যক্তিকে কন্যা সংবাদ দেওয়া হতো, তার কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদটা বহন করে নিয়ে আসলে তার চেহারাখানা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। আর সে বড় মনস্তাপে ক্লিষ্ট হয়ে তার চিন্তায় মগ্ন থাকতো যে এত হীনমন্যতায় সমাজে আমি সন্তানকে রেখে দেব, সমাজের মানুষ আমাকে ছিছি দিবে, সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে, যে তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার বিবির গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম দিয়েছে, সুতরাং তুমি একজন পাপী লোক। আমার বোন আমার, এই রকম মন মানসিকতার মানুষ সে যুগে ছিল, এই রকম তাদের সংস্কৃতি, এই রকম তাদের কালচার ছিল রে মা জননী। আর সে চিন্তা ভাবনা করতো যা আয়ামসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই শত অপমান সত্ত্বেও আমি ওই মেয়েটাকে রেখে দেব না, আমি এটাকে মাটিতে জিন্দা দাফন করে দেব, মাটিতে পুঁতে দেব। আল্লাহ বলছে আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছে খবরদার, তাদের চিন্তা, তাদের কৌশল, তাদের চিন্তা ভাবনা কতই না নিকৃষ্ট। আল্লাহু আকবার। তাহলে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল সে যুগে বড় পাপ, অন্যায়, এবং পিতা হয়ে সমাজে মুখ দেখানো বড় লজ্জা ছিল। মা, বুরখার অবমাননা তুমি করছো, বুরখাকে তুমি ডিজাইন করছো, বুরখার অবমান করিও না। পর্দার খেলাফ তুমি কন্যা, তোমার বহুত সম্মান আছে, অনেক তোমার সম্মান। তোমার জন্য নেপোলিয়ান বলেছে, ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার এন্ড আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন, তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, তোমরা যদি আমাকে একটা পর্দানসীন মা দাও, ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন, আমি তোমাদেরকে একটা শিক্ষিত সভ্য সমাজ দিব। মা, তোমার কত দাম, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমাকে কেন্দ্র করে কুরআন নাজিল হলো। আর তোমার জন্য বিশ্বনবী হুজ্জাতুল বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা জাইফাইনি আল ইয়াতীম ওয়াল মারআ। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী হুজ্জাতুল বিদায় তার জীবনের শেষ হজ, ঐতিহাসিক হজের ময়দানে আল্লাহ রাসূল কিছু গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন। সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি দুইটা হক, আমি দুই দুর্বলের অধিকারকে নস্যাৎ করা, হককে নষ্ট করা, আমি আজকে হুজ্জাতুল ময়দানে হারাম ঘোষণা করে দিলাম।
আল ইয়াতীম ওয়াল মারআ, মহিলার হক যারা নষ্ট করবে আর ইয়াতীমের যারা হককে নষ্ট করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হারাম ঘোষণা করলাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কত সম্মান মান মর্যাদা দিলে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নাম। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ জগতে যত ফুটিয়েছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপরস মধু গন্ধ সুনির্মল। কোন কালে একা হয়নি কো জয়ী, কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী হচ্ছে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, নারী হচ্ছে সমাজের একটা অংশ। সুতরাং নারীকে সমাজ থেকে বাদ দেওয়া, বিতাড়িত করা, ওকে ছাঁটাই করার কোনো অধিকার নাই। সারা পৃথিবীর ভিতরে এই আলোকময় উজ্জ্বল পৃথিবীর আলোদানের বৈদ্যুতিক তারের একটা তার হলো মা নারী। এই নারী হলো জগৎ সংসারের মা, নারী হলো মেয়ে, নারী হলো কন্যা, নারী হলো স্ত্রী বিবি, আর নারী হয়ে পৃথিবীর সব থেকে সম্মানের আসনে বসিয়ে দিল কে? ইসলাম। ইসলাম বলেছে একজন পুরুষের পিছনে, একজন পুরুষ যত বড়ই শিক্ষিত হোক আর এডুকেটেড হোক, একজন পুরুষ যত বড়ই মনীষী হোক, মহারথী হোক আর পণ্ডিত হোক, ওই পুরুষটার পিছনে কোনো না কোনো একটা নারীর কি হয়েছে? অধিকার রয়েছে, কোনো না কোনো একটা নারীর অবদান রয়েছে। আর ওই সেই নারীটা হলো আপনার আমার মা। আমার বোন আমার, শুনে নাও, তোমার কত সম্মান। তোমার সাথে প্রতারণা করলে, তোমার অবমাননা করলে, তোমার সম্মান যদি কেউ হানি করে, তাহলে বিশ্ব নবী হুজ্জাতুল বিদায় তিনি বলে দিলেন যে আমি এটাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। ইসলাম নারীর কোন নারী এবং মহিলাদের লালন পালন শিক্ষা দেওয়া, তাদের পরিচর্যা করা, তাদের দেখভাল করা, এটাকে পুণ্যের কাজ বলেছে ইসলাম। বলছে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান কানা লাহু সালাসা বানাতিন, বিশ্ব নবী বলছেন যদি কারো 3টা কন্যা থাকে এবং তাদেরকে ফাসাকাহুন্না ওয়া আতআমাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতিহি কুন্না লাহু সিতরাম মিনান নার। 3খানা মেয়ে যদি পৃথিবীর কোন পুরুষের থেকে থাকে আর ওই 3খানা মেয়েকে শিক্ষা দিল, আদব কায়দা দিল, তাদের পরিচর্যা করলো, দেখভাল করলো, দেখভাল করার পরে সাবালিকা হয়ে যাওয়ার পরে তাদের বিবাহ দিয়ে দিল, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুন্না লাহু সিতরাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে ওই মহিলাটা, ওই কন্যাটা তোমার জন্য জাহান্নামের পর্দা হবে। জাহান্নামের আর হবে অন্তরায় হবে। তাহলে মেয়ের প্রতি যত্নবান হতে হবে, মেয়েদের খোঁজ খবর রাখতে হবে, মেয়েরা কোথায় যাচ্ছে, কোথায় আসছে, বন্ধুকে বান্ধবীকে কতটা সময় কোথায় পার করলো, এতক্ষণ কোথায় গিয়েছিল, কখন টিউশনি ছুটি হয়েছে, আর কখন স্কুল কলেজ ছিল, এখন কোথায় আছে, খোঁজ খবর রাখতে হবে। মেয়েদের প্রতি অমনোযোগী হওয়া যাবে না এবং তাদের প্রতি অবহেলা করা যাবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন
মা জননী কান করে শুনে নাও, ইসলামে নারীর কত সম্মান, ইসলামে নারীর শিক্ষার অধিকার নিয়ে কথা বলেছে, ইসলামে নারীর মায়ের অধিকার নিয়ে কথা বলেছে, স্ত্রী হিসাবে অধিকার নিয়ে কথা বলেছে। আল্লাহর কোরআন বলছে, ওগো পৃথিবীর পুরুষ জাতি তোমরা শুনে নাও, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওগো পৃথিবীর পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের যেমন নারীদের প্রতি অধিকার আছে, হক আছে, তোমাদের যেমন নারীদের উপরে অধিকার আছে, হক আছে, তোমরা সেটা প্রয়োগ করে থাকো। ওই রকম ভাবে তোমরা শুনে নাও, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওই রকম আমার মায়ের, আমার মেয়ের, আমার বোনের ওই পুরুষের উপরেও তাদের একটা অধিকার আছে। সুতরাং কখনো তোমরা সেই অধিকারকে ক্ষুণ্ণ করে দিও না। তাহলে আল্লাহর বিধান, কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ মেনে জীবন যাপন করতে হবে এবং আমাদেরকে পরিপূর্ণভাবে নারীর প্রতি খেয়াল রাখতে হবে। যদি কোরআন হাদিসে না মানি জীবনে, কি হবে গবি তোর পরে। যদি কোরআন হাদিসে না মানি জীবনে, কি হবে গবি তোর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবি তোর পরে, কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবি তোর পরে। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে ইসলাম হলো পৃথিবীর ভিতরে একটা সুষ্ঠু সুন্দর ধর্ম, একটা সভ্য জাতি। ইসলাম মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এই ধর্মটা দুনিয়া থেকে নিয়ে, কবর বারজাকি জগৎ থেকে নিয়ে, হাসার মিজান থেকে নিয়ে একবারে জান্নাত পর্যন্ত তার সুখময় জিন্দেগি থাকবে এবং তার প্রয়োগ থাকবে। বিধান মতো যদি আমরা দুনিয়াতে না চলতে পারি, তাহলে আমাদের জন্য পরকালে অবজ্ঞা অপমান আল্লাহর নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি অভিশাপ লানত নেমে আসবে। কেউ যদি মায়ের হককে হরণ করে নেয়, কেউ যদি স্ত্রীর বিবির অধিকারকে হরণ করে নেয়, কেউ যদি মেয়ের হককে অধিকারকে হরণ করে নেয়, নারীর সম্মান এবং মর্যাদাকে নিয়ে যদি কেউ খেলা করে, তাহলে ওই পুরুষটা কিয়ামতের মাঠে হবে সব থেকে খারাপ বেটা ছেলে, সব থেকে খারাপ হবে। তাহলে শুনেলাম ইসলাম কতটা নারীকে সম্মান এবং নারীকে কতটা মর্যাদা দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দাখালাত ইমরাতুন বি ইবনাতাইহি, আমার বাড়িতে একজন ভিক্ষুক, একজন ভিখারিনী নারী মহিলা, তার দুইটা মেয়েকে সাথে নিয়ে ভিক্ষা করতে আসলো। কে বলছে? না তো বিশ্বনবীর বিবি মা আয়েশাতুল হুমায়রা উম্মাহাতুল মুমিনিন। মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বাড়িতে একজন ভিক্ষুক মহিলা আসলো, আর ওই ভিক্ষুক ওই ভিখারিনী নারীর সাথে তার দুইখানা নাবালক কন্যা মেয়ে ছিল। এই দুটোকে নিয়ে এসে তাসাদুনি, সে আমার কাছে সওয়াল করলো, ভিক্ষা চাইলো। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন, আমার কাছে একটা খেজুর ছাড়া আমার বাড়িতে আর অন্য কিছু দেওয়ার মতো ছিল না। কে বলছে? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বলছে যে একজন ভিখারি নিয়ে এসে আমার দরজা দিয়ে প্রবেশ করে আমার কাছে ভিক্ষা চাইলো যে মা দুটো হবে, তো আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই ছিল না। মা আয়েশা বলছে একটা খেজুর ছিল, আর ওই একটা খেজুরকে বের করে নিয়ে এসে ওই ভিখারিনী মহিলাকে আমি দিলাম। আমি তাকিয়ে 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 দেখছি ওই ভিখারিনী তবুও তো সে মা, যতই পাগলি হোক আর যতই অশিক্ষিতা হোক সে তো মা বটে। মা একটা খেজুর দিল, আর ওই একটা খেজুরকে ভেঙে দুই টুকরা করে ওই কন্যা দুটার হাতে দিল। দ্বিতীয় দফায় আরো একটা খেজুর মা আয়েশা ওই ভিখারিনীর হাতে দিলেন। ভিখারিনী মনে মনে ভাবলো এই খেজুরটা আমি খাবো, আর এই খেজুরটা ভেঙে আমার দুই মেয়েকে দিব। কিন্তু ওই আগের খেজুরটা বাচ্চা মেয়ে দুটো তারা টপ করে খেয়ে নিয়ে আবার মা খেজুরটা মুখে তুলতে যাবে, তখন মায়ের খেজুরটা আবার তারা চেয়ে বসলো, দাবি করলো মায়ের কাছে, ওই খেজুরটাও দাবি করলো। মা তো ওই খেজুরটা সে মা খাওয়া বাদ দিয়ে মা খেলো না, ওই খেজুরটা দুটো মেয়েকে ভাগ করে দিয়ে দিল। মা আয়েশা তিনি দৃশ্য দেখলেন, দেখার পরে ভিখারিনী ফাকামা সুম্মা খারাজা, মেয়েটা দাঁড়িয়ে গেল এবং আমার বাড়ি থেকে সে প্রস্থান করলে চলে গেল। এমন সময় ফাদাখালা আলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার গৃহে প্রবেশ করলেন। আর বিশ্ব নবী যেমনই প্রবেশ করলেন তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ঘটনা তুলে ধরলাম, আল্লাহর নবী এই রকম ঘটনা ঘটে গেল, এই রকম একটা দৃশ্য আমি দেখলাম গো নবী। আল্লাহর নবী বললেন, ওগো মা জননী শুনে নাও, যারা তোমরা মেয়েদেরকে অভিশাপ করে থাকো, কন্যাদেরকে লানত করে থাকো, মেয়েদের প্রতি খোঁজ খবর রাখো না, তুমি শুনে নাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মানি দুনিয়া মিন হাদিহিল বানাতে, যদি কোনো কাউকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয় আর সেখানে সে ধৈর্যের পরীক্ষা দেয়, কন্যা সন্তান দিয়ে কাউকে যদি মুসিবত দেওয়া হয়, ধৈর্য ধারণ করে তাদের পরিচর্যা করে, শিক্ষা দেয় এবং সাবালিকা করে বিবাহ শাদী দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন্না লাহু সিতরাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে সব থেকে সফল ব্যক্তি হবে ওই নারী, ওই মহিলা, ওই মা, যেই মা তাদের মেয়েদেরকে নিয়ে দুনিয়াতে তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, কষ্ট যাতনা ত্যাগ স্বীকার করে মহিলাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়ে সাবালিকা করে একটা চরিত্রবান পুরুষের হাতে তুলে দিয়েছে। মানে তুলিয়ে মিন হাদিহিল বানাতে কুন্না লাহু সিতরাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। মেয়েকে তেল কাজল দিবে, পোশাক পরাবে, ভালো খেতে দিবে, সুন্দর দেখে একটা মাস্টার দেখে দিবে, পড়তে দিবে, পর্দানশীল করবে, আর একটা চরিত্রবান পুরুষের হাতে তুলে দিবে। তাহলে ওই মা হবে কিয়ামতের মাঠে সব থেকে শ্রেষ্ঠ মা। কিন্তু আজকে যদি ফুটপাতের মা হয়, মা যদি হয় বাজারের মা, মা যদি হাটে বাজারে ঢাং 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 করে ঘুরে বেড়ায়, মা মাথায় কাপড় দেয় না, মা পর্দা করে না, মায়ের ভাষা অশ্লীল ভাষা, মা হিসাবে কন্যার কাছে মডেল হতে পারেনি, আদর্শ মা হতে পারেনি, তো ওই মা কি করে সফলতা সাকসেস হবে বলেন? কেমন করে হবে? অথচ ইসলাম
নারীর সম্মান মর্যাদা দিল, ইসলাম পৃথিবীর সব থেকে উচ্চ আসনে নারীকে বসালো। মায়েরা, অনেক মানুষ আমরা এখানে মহিলারা বসে আছি, শুনছি। আশা করি আমরা মেয়েদের যত্ন নেব, তাদের পরিচর্যা করব এবং তাদেরকে শিক্ষা দিব। কত সম্মান এবং মর্যাদা বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম। কিন্তু নারীর প্রতি এমন একটা অবিচার আর অবমাননা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল জাহেলিয়াতের যুগে। এমন কথা, এমন ইতিবৃত্ত হাদিস আছে যেগুলো বললে সভ্য সমাজে আমাদের সেন্টিমেন্টে লাগবে। এত নারীর প্রতি অবিচার আর অবমাননা করা হয়েছে। দুইটা বলি, ভুবন বিখ্যাত কিতাব আল্লামা শফিউর রহমান মুবারকপুরীর লেখা আর রাহিকুল মাকতুম। তো আর রাহিকুল মাকতুমের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হাদিসের তথ্য অনুযায়ী বিবাহ কেন্দ্রিক জাহেলিয়াতের যুগে নারীকে নিজে তামাশা করা হতো, সেই কথা শফিউর রহমান আল মুবারকপুরী তার ভুবন বিখ্যাত কিতাব আর রাহিকুল মাকতুমের ভিতরে নিয়ে এসেছেন। কি একজন পুরুষের স্ত্রীকে, বিবিকে, ওগো মা জননী আমার শুনে নাও, তোমার কত সম্মান, তোমার কত দাম। তুমি বোরকা পরে আছো, চাদর পরে আছো, কত ভালো লাগছে। কিন্তু এমন একটা যুগ, এমন একটা জামানা ছিল মা, তোমাকে পশুর মতো ব্যবহার করা হয়েছে, তোমার সতীত্বকে নিয়ে খেলা করা হয়েছে, তোমার সতীত্বের কোনো দাম দেয়নি মা জননী। একজন পুরুষ তার স্ত্রীকে, বিবিকে যখন ঋতু থেকে, হায়েজ নিফাস থেকে যখন সে পবিত্রতা হতো, তখন ওই মহিলাকে সে অনুমতি দিত এই এলাকার, এই গ্রামের সব থেকে সুঠাম দেহি যেই পুরুষটা হবে, সব থেকে হ্যান্ডসাম যেই পুরুষটা হবে, ওই পুরুষটার সাথে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করবে। কে বলতো? নিজের স্বামী। নিজের স্বামী নিজের স্ত্রীকে, বিবিকে একজন পর পুরুষের সামনে যেতে সে বাধ্য করত এবং দুজনে কম্প্রোমাইজ করে ওই মহিলাটা যখন হায়েজ নেফাস থেকে যখন সে পবিত্র হতো, তখন একটা পুরুষের সঙ্গে সে শারীরিক সম্পর্ক কায়েম করত এবং ওই পুরুষের সামনে গিয়ে সে নিজেকে পেশ করে দিত। মামা বোন আমার, নিজের স্বামী অতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর সাথে, বিবির সাথে শারীরিক সম্পর্ক, যৌন চাহিদা মিটাতো না, যতক্ষণ একটা পর পুরুষের সাথে সম্পর্ক রাখার পরে গর্ভবতী হয়েছে কিনা, পেটে সন্তান এসেছে কিনা এটা অপ্রমাণ না হতো, ততক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর সাথে, বিবির সাথে সে শারীরিক সম্পর্ক কায়েম করতো না। চুক্তি অনুযায়ী, কন্ট্রাক্ট অনুযায়ী সে হায়েজ নিফাস থেকে পবিত্র হলে একটা সব থেকে এলাকার যে হ্যান্ডসাম, সুঠাম দেহি এবং উঁচু চওড়া মোটা সোটা পুরুষ, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে বলো। নাউজুবিল্লাহ। তাহলে মহিলাদেরকে মা তোমাকে নিয়ে খেলা করা হয়েছে, তোমার সতীত্বের উপরে, তোমার সম্মান এবং মর্যাদার উপরে রুলার স্টিমার চালিয়েছে, কিনা তোমার সম্মান দিয়েছে ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কে দিয়েছে? ইসলাম। যখন ওই পুরুষটার সাথে শারীরিক সম্পর্ক করার পরে এই মহিলাটা গর্ভবতী হতো, প্রেগনেন্ট হতো, তখন এটা প্রমাণ হয়ে গেলে নিজের স্বামী তখন তার বিবির কাছে যেত। এইরকম নোংরা, এইরকম ন্যাকামি, এইরকম অশ্লীলতা, ব্যভিচার তৎকালীন জাহিলিয়াতের যুগে ছিল রে মা। শুধু তাই না, একটা মহিলার সঙ্গে সফিউর রহমান আল মুবারকপুরী মা আয়েশার হাদিসের তথ্য অনুযায়ী তিনি বিবৃতি দিয়েছেন। দ্বিতীয় নম্বর একটা তথ্য দিয়েছে, একটা মহিলার সঙ্গে একই সময়ে 1 থেকে 9 জন পুরুষ পরস্পর তারা ধারাবাহিকভাবে শারীরিক সম্পর্ক কায়েম করত মা। আর এই শারীরিক সম্পর্ক কায়েম করার পরে কিছুদিন পরে যখন ওই মহিলাটা প্রসূতি হতো, গর্ভবতী হতো, প্রেগনেন্ট হতো, তখন একটা অনুষ্ঠান করা হতো, তখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হতো। অনুষ্ঠান আয়োজন করার পরে মহিলাটা যখন সন্তানটা প্রসব করত, তখন
এই সমস্ত পুরুষদেরকে আহ্বান করা হতো যে এই পুরুষগুলো ওই মহিলাটার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছিল, আর এই পুরুষগুলো সবাই সেই দাওয়াতে আসতো। আসার পরে ওই মহিলাটা একটা ওই সন্তানটাকে তার কোলে নিয়ে সামনে সে বসে থাকতো, আর সমস্ত পুরুষগুলা তখন ওই মহিলাটার সামনে থাকতো, আর সবার সম্মুখে ওই মহিলাটা তার ওই নবজাতককে ওই সন্তানকে কোলে নিয়ে বসে থাকতো। চিন্তা করেন কত নোংরা কথা, কত অশ্লীল কথা। মা, তোমাকে নিয়ে জাহিলিয়াতের যুগে খেলা করা হয়েছে, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সতীত্বকে নিয়ে খেলা করা হয়েছে, তোমার সম্মান এবং মর্যাদার উপরে রুলার স্টিমার চালানো হয়েছে। মা জননীরা আমার শুনে নাও, ইসলাম কত সত্য ধর্ম, সভ্য ধর্ম, ইসলাম কত শান্তির ধর্ম। তোমাকে সম্মান করলো ইসলাম, তোমাকে মা তৈরি করলো ইসলাম, তোমাকে স্ত্রী বানালো, বেটি বানালো, মেয়ে বানালো, কন্যা বানালো ইসলাম, তোমাকে দাদি নানি বানিয়ে পৃথিবীর উচ্চ স্থান তোমাকে দিল মা। এই জন্য মা তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ তুমি মা হলে একটা ফ্যাক্টরি, আর তোমার থেকে তোমার যে সন্তান প্রোডাক্ট গুলো আসবে মা, সেই প্রোডাক্ট যেন তোমার মতো আদর্শনীয় হতে পারে, তোমার মতো যেন গুণবতী হতে পারে, তোমার যেন আদর্শবতী হতে পারে। কারণ মা গুনে বিটি আর আটা গুনে রুটি, দুধ গুনে ঘি আর মা গুনে ঝি। মা যেমন হবে মেয়ে তার তেমনই হবে, স্বাভাবিক এরকমই হয়ে থাকে। সুতরাং মায়েরা আমরা মডেল তৈরি হবে মেয়েদের জন্য। কি হব? মডেল তৈরি হব। যে কথা বলছিলাম, ওই মহিলাটা 8 জন 9 জন পুরুষের সাথে মা শারীরিক সম্পর্ক কায়েম করলো। শারীরিক সম্পর্ক কায়েম করার পরে মা জননী সন্তান প্রসব হলো, গর্ভবতী হলো। সন্তান প্রসব করে ওই সন্তানটাকে কোলে করে নিয়ে 9 জন পুরুষের সামনে বসে আছে। এই মহিলাটা তখন স্বামী নির্বাচন করছে, এবার স্বামী নির্বাচন করছে। কেমন করে? না তো যারা আমার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেছিল, মহিলাটা তখন 1-2 করতে করতে 9 জন পুরুষের দিকে তাকিয়ে থাকবে মা। তাকিয়ে থাকার পরে যেই পুরুষটার দিকে আঙুল তুলে বলবে এইটা হলো আমার স্বামী, আর আমার এই কোলের সন্তানের জনক হলো এই পুরুষ। সুতরাং এটাই হলো আমার স্বামী, আর এই হলো আমার জাতকের জনক। সুতরাং আমার হচ্ছে এটাই স্বামী। আর ওই পুরুষটা এই মহিলাটাকে দায়িত্ব বহন করতে বাধ্য থাকতো, যেহেতু তৎকালীন যুগের রেওয়াজ এবং প্রথা ছিল রে মা। তাহলে এই রকম নোংরামি, এই রকম ভণ্ডামি, এই রকম জাহালাত, এই রকম অশ্লীলতা জাহেলিয়াতের যুগে ছিল। আল্লাহর কোরআন বলছে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। সমস্ত দরজাকে নস্বাত করে দেওয়া হলো। অশ্লীলতাকে, ভ্যালুলিয়াস কথা বলা, সেক্সুয়াল কথা বলা, ব্লু ফিল্ম, ব্লু পিকচার, ব্লু ম্যাগাজিন, গান বাজনাকে, সমস্ত কিছুকে, যৌনাচার যেখানে যৌন সুড়ি দিবে, এই সমস্ত গোপন প্রথাকে, গোপন প্রকাশ্য সমস্ত বেহায়াকে হারাম ঘোষণা করলো। তাহলে নারীকে আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون। ওরে মা আমার, বোন আমার, ভাই আমার, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সারা পৃথিবীর ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে, হাজার হাজার, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম,
আল্লাহর যত নিদর্শন আছে, আল্লাহর যত আয়াত আছে, সমস্ত সৃষ্টি জগতের নিদর্শনের মধ্য থেকে আল্লাহ বলছে অন্যতম নিদর্শন, উল্লেখযোগ্য নিদর্শন সেটা আল্লাহ বলছে যে মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ওরে পুরুষের দল, ওরে পৃথিবীর পুরুষেরা, তোমরা শুনে নাও, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের অর্ধাঙ্গিনী, তোমাদের বিবির আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবির্ভাব ঘটিয়েছি। কেন তৈরি করেছি, কেন পাঠিয়েছি? না তো লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন আমি এই জন্য তোমাদেরকে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। ওরে পুরুষের দল, তোমাদের জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী কেন তৈরি করলাম? না তো লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বললেন যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, তৃপ্তি পাও। মা আমার জননী, তাহলে তোমার সৃষ্টি বিচিত্রে আল্লাহর নিদর্শন রয়েছে। মা তোমার সৃষ্টিতে আল্লাহর নিদর্শন আয়াত ফুটে উঠেছে। তোমার সৃষ্টিতে আল্লাহর নিদর্শন হচ্ছে অন্যতম। আল্লাহর কোরআন জানিয়ে দিল, রে পুরুষের দল, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীর আবির্ভাব ঘটিয়েছি। কেন কেন ঘটিয়েছি? আল্লাহ বলছে যাতে করে তোমরা শান্তি পাও, তৃপ্তি পাও। তাহলে মহিলাদেরকে পুরুষের শান্তির জন্য শান্তিধাত্রী করে, শান্তিদায়িনী করে, প্রেমময়ী করে, প্রেম বিনয়ী করে মহিলাদেরকে তৈরি করেছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের একে অপরের ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি, সহানুভূতি, মহব্বত আল্লাহ তোমাদের মাঝে তৈরি করেছে। যেই মহব্বতটা পৃথিবীর কোনো মেডিসিন ভাঙতে পারে না, যেই মহব্বতটা, যেই ভালোবাসাটা, যে আনুগত্যটা, যেই দাম্পত্য জীবনের মিষ্টতা, দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসা পৃথিবীর কেউ অন্তরায় পাঠিয়ে দিতে পারবে না। তাহলে মহিলাদের সৃষ্টি হয়েছে পুরুষের জন্য, এবং সব থেকে দামি সৃষ্টি আল্লাহ হচ্ছে অন্যতম নারীগণ। প্রেমের সাগর, প্রেমের প্রতিমা, স্নেহের সাগর, প্রেমের প্রতিমা, স্নেহের সাগর, করুণা নির্ঝর দয়ার নদী, হতো মোরময় সব চরাচর, জগতে নারী না থাকিত যদি। আল্লাহ গোটা পৃথিবীর পুরুষ জাতিকে বলল, ওগো পুরুষ জাতি তোমরা শুনে নাও, ওগো পুরুষের দল তোমরা শুনে নাও, আমি নারীদেরকে যদি না তৈরি করতাম, আমি যদি তোমাদের জীবন সঙ্গিনী না তৈরি করতাম, তোমাদের বিবিদেরকে যদি আমি না তৈরি করতাম, তোমরা তোমাদের হীরা মণি মুক্তা, তোমাদের সোনা দানা, গাড়ি বাড়ি, মাল সম্পদ গুলোকে নিয়ে সমুদ্রের কিনারায় তোমরা বসে থাকতে, আর তোমরা অজর নয়নে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে। কিন্তু না, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি। সুতরাং ওই তোমাদের জীবন সঙ্গিনী তোমরা পরিচর্যা করতে থাকো, এবং তাদেরকে তোমরা অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে তোমরা হেয় করো না, তাদেরকে তোমরা সম্মান করতে শিখো। তাদের মান মর্যাদা আমি স্বয়ং আল্লাহ দিয়েছি। নারীর সম্মান আমি আল্লাহ মান মর্যাদা দিয়েছি। নারীর সম্মান দিয়েছে আমার নবী, নারীর সম্মান দিয়েছে আল্লাহর কোরআন, নারীর সম্মান দিয়েছে বিশ্ব নবী। ওগো মা জননী, তুমি তাহলে নবীর মা, তুমি নবীর বিটি, তুমি নবীর বিবি, এবং তুমি হলে আল্লাহর গোটা পৃথিবীর সৃষ্টির অন্যতম নিদর্শন। কত তোমার দাম আর কত তোমার সম্মান। তোমার জন্য পুরুষকে আল্লাহ হুঁশিয়ার করেছে। আল্লাহ পুরুষকে হুঁশিয়ার করছে, ওয়াশিরহুন্না বিল মারুফ। আল্লাহর কোরআন বলল, ওগো পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, তোমরা নারীদের সাথে আচ্ছা সুলুক ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ওয়াশিরহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা।
আল্লাহ বলছে তাদের সঙ্গে তোমরা সৎভাবে জীবন যাপন করো, তাদেরকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করো না। যদি তোমরা তাদেরকে ঘৃণা করো তাহলে জেনে রাখো যে যাকে তোমরা ঘৃণা করছো হতে পারে আল্লাহ তার মধ্যে তোমাদের জন্য কি রয়েছে, তাদের মধ্যে আল্লাহ তোমাদের জন্য প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন। সুতরাং কখনোই তোমরা মহিলাদেরকে অবহেলা করিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গোটা পৃথিবীর পুরুষ জাতিকে লা ইয়াফরাক মুমিনু মুমিনাতিন ইন কারিহা খুলুকান রাদিয়া মিন আখার। আল্লাহ রাসূল বলছে হে পুরুষের দল তোমরা মহিলাদেরকে ঘৃণা করো না। কেন? তাদের কোন একটা গুণ তোমাদের কাছে অপছন্দ হলেও আর অন্য কোন গুণ তোমাদেরকে পছন্দ হতে হবে। বেলা শেষে ওই নারীর কাছে তোমাকে ফিরে যেতে হবে। তোমার মানসিকতা, তোমার মন মেজাজ, তোমার মন মানসিকতা, তোমার মাইন্ড সুস্থ রাখার জন্য, সতেজ করার জন্য, সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছে তোমাদের শান্তির জন্য, তোমাদেরকে আরাম দেওয়ার জন্য, এবং তোমরা যেন বিস্ফোরিত না হও, তোমরা যেন পাপের সাগরে ডুবে না যাও, সেই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হলো। সুতরাং মা এই সম্মান, এই মর্যাদাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, কখনো অবমূল্যায়ন করা যাবে না। এটা ঐতিহাসিক তথ্য দিয়ে আজকের বক্তব্য আমি শেষ করব। সারা পৃথিবীর ভিতরে সব থেকে পুঁজিবাদিনী, কোটিপতি, ধনী মহিলা ক্রিস্টিনা। এই গ্রিসের মহিলা এক সময় সারা পৃথিবীব্যাপী একটা সার্কুলার হয়েছিল, পরিসংখ্যান হয়েছিল যে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে সব থেকে ধনী কে। আজকে হয় না, আজকে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী, ভালো খেলোয়াড়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা সার্কুলারে পরিসংখ্যানে পাই। কিন্তু গ্রিসের এই মহিলা ক্রিস্টিনা পরিসংখ্যানে দেখা গিয়েছিল সারা পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মহিলা ছিল কে? ক্রিস্টিনা। তো সারা পৃথিবীর সব থেকে ধনী মহিলা, কোটিপতি মহিলা, যাদের সমুদ্রের দ্বীপ ছিল, একটা দ্বীপের সে মালিক ছিল, যাদের এরোপ্লেন ছিল, জলজাহাজ ছিল। আর তৎকালীন যুগে গোটা পৃথিবীতে একটা পরিসংখ্যান হয়েছিল। তো এই মহিলা ক্রিস্টিনা পিতার ওয়ারিশ সূত্রে 500 কোটি টাকার মালিক হয়েছিল। কত টাকা? 500 কোটি টাকার মালিক হয়েছিল। সুবহানাল্লাহ। তো এমন একটা মহিলা বোধহয় পৃথিবীর ভিতরে সব থেকে সুখী মহিলা, নাকি মা? যারা আজকে সন্তান চাচ্ছে না, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে যারা রাজি খুশি নেই, যারা মুক্ত বাতাস চাইছে, থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাবে। সুতরাং মহিলারা আজকে স্বাধীনতা চাচ্ছে। তো এই ক্রিস্টিনা মহিলা সারা পৃথিবীতে এত বড় একটা ধনী মহিলা হওয়া সত্ত্বেও সব থেকে নির্যাতিত হয়ে, অবহেলিত হয়ে, আর দুঃখের সাগরে ভেসে গিয়ে দুঃখময় জীবন তাকে সহ্য করতে হয়েছিল। কেমন করে? পিতার জীবদ্দশাতে একজন আমেরিকান পুরুষকে বিবাহ করেছিল, পিতার জীবদ্দশাতেই। তো পিতা বেঁচে থাকতে থাকতে সেই পুরুষের সঙ্গে তার ডিভাইডেড হয়ে গেল। পিতার মৃত্যুর পর একজন গ্রীসবাসীকে বিবাহ করলো। 2 মাস, 3 মাস, 6 মাস থাকার পরেও তাকেও আবার বর্জন করে দিল। তো এই মহিলা সুখী জীবন চাচ্ছে, সুখী জীবন, পিস অফ মাইন্ড, পিস অফ হার্ট। আমি সুখী জীবন চাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাতমাইন্নু বিকুলুবিহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে, শান্তি আছে বিশ্বনবীর জীবনীতে, শান্তি আছে আল্লাহর বিধানে। আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, অবহেলা করে পৃথিবীর কোথাও মা তুমি শান্তি পাবে না। পরিত্রাণ ও সুখ চাও, চলো না সে পথে, পরিত্রাণ ও সুখ চাও, চলো না সে পথে, পানির জাহাজ তো কভু চলে না ডাঙ্গাতে। তো এই ক্রিস্টিনা মহিলা
সুখ চাইছে, শান্তিময় জীবন চাচ্ছে, কিন্তু সে পাচ্ছে না। একটা পরিপূর্ণ সুখী জীবন, দাম্পত্যময় জীবন চাচ্ছে, কিন্তু সেই পথে সে চলছে না, আল্লাহর দেখানো পথে সে চলছে না। পিতা মরে যাওয়ার পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, আপনি পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মহিলা, হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি সব থেকে বড় ধনী মহিলা। তো আপনি কি চান? তো বলছে, আমি শান্তি চাই, পিস অফ মাইন্ড, পিস অফ হার্ট, আমি শান্তি চাই। শান্তির খোঁজে তৃতীয় একজন পুরুষ, একজন রাশিয়ান কমিউনিস্টকে সে বিবাহ করলো। রাশিয়ান একজন কমিউনিস্টকে বিবাহ করলো। রাশিয়ান এই কমিউনিস্টকে বিবাহ করার পরে তৎকালীন যুগে রাশিয়ান কানুন অনুযায়ী, নিয়ম অনুযায়ী দাসী রাখা যাবে না। আজকে বাড়িতে আমাদের পরিচারিকার, কাজের মেয়ে, আর রাখাল, আর কাজের লোক, এই সেই অনেক, কিন্তু সে যুগে হবে না, দুটোর বেশি রুম পাওয়া যাবে না। তো সেখানেও অল্প দিনের ভিতরে সেটা ডিভাইডেড হয়ে গেল। চতুর্থ নম্বরে ফ্রান্সের একজন যুবককে সে বিবাহ করলো। বিবাহ করার পরে, এই পুরুষের সঙ্গে বিবাহর পরে তার একটা কন্যা সন্তান হয়েছিল। তারপরে তার জীবনে নেমে আসলো একটা দুঃখের পাহাড়, দুঃখের কষ্টময় জীবন তার উপরে নেমে আসলো। চতুর্দিকে সাংবাদিকরা ছাপছে, তাকে সাক্ষাৎকার জিজ্ঞাসা করছে যে, ক্রিস্টিনা, আপনি কি পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মহিলা নন? বলে, হ্যাঁ, পৃথিবীর ভিতরে আমি সব থেকে ধনী মহিলা, কিন্তু আমি সব থেকে বড় অভাগিনী আর হতভাগ্য মহিলা। মা আমার, বোন আমার, চারটা দেশের বাছাই করা পুরুষকে নিজের জীবনে বিবাহ শাদী করে নিয়েছিল। স্বামী করে বিবাহ করেও তার ভাগ্য আকাশে সুখের তারকা ফুটলো না। কিছুদিন পরে ওই মহিলাটার লাশ পাওয়া গিয়েছিল আর্জেন্টিনার শহরে, যেটা বিশেষজ্ঞরা, সাংবাদিকরা পেপারে ছেপেছিল যে ক্রিস্টিনার মৃত্যুটা হলো রহস্যজনক মৃত্যু। পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মহিলা, 500 কোটি টাকার মালিক, চারটা পুরুষ, আর জলজাহাজ, সমুদ্র জাহাজ, দ্বীপের মালিক, এত কিছু থাকার পরেও মা তার জীবনে সে সুখ পায়নি, শান্তি পায়নি। মানে সুখ পেতে গেলে, শান্তি পেতে গেলে আল্লাহর দেখানো বিধান মেনে নিতে হবে, আল্লাহর দেখানো পথে চলতে হবে রে ভাই, অন্যথায় কোনোদিন সুখ আর শান্তি পাওয়া যাবে না। ধন সম্পদ, মাল মাল, গাড়ি 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 করবে, কিন্তু এই সম্পদ, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স কোনোদিন সুখ দিতে পারবে না। কেন? এই ধন সম্পদ তোমার জীবনের কাল হবে, কিন্তু ধন সম্পদ যত তোমার চাইবে, আরো তোমার ধন সম্পদ চাইতে ইচ্ছে করবে। এই জগতে খাই সেই বেশি যায়, এই জগতে খাই সেই বেশি যায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। হাজার হাজার মাল সম্পদ চাইলেও আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই, আরো ব্যাংক চাই, ব্যালেন্স চাই, গাড়ি চাই, বাড়ি চাই। তাহলে শান্তি এবং আমানত, নিরাপত্তা সব আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর দেখানো পথে চললে তবেই তো শান্তি আসবে, আল্লাহর দেখানো পথে চললে তবেই তো শান্তি আসবে, অন্যথায় কোনদিন শান্তি আসবে না। তো মা বোনেরা, আমি আপনাদের সামনে বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো আলোচনা রাখলাম। তো আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না, আমার বক্তা চলে এসেছে। আমাকে সভাপতি সাহেব ইঙ্গিত দিয়েছে, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। এই সুখের, আপনার এই দুনিয়া, এই চাকচিক্যময় দুনিয়ায়, পার্থিব জগৎ, সব গাড়ি বাড়ি, মাল সম্পদ, দুনিয়া, সন্তানাদি, ছেলে মেয়ে সব দুনিয়ায় পড়ে থাকবে। অন্ধকার কবরে, নীরব নগরে আমাদেরকে চলে যেতে হবে মা জাননী। তাই পরিপূর্ণভাবে একজন মুমিনা নারী, একজন ইসলামিক নারী, একজন মুসলিম রমণী হিসাবে আনুগত্যের জীবন, আমাদের ইসলামিক জীবন আমরা তৈরি করি। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলতে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি চলতে বলেছেন, সেই রকম ইসলাম যেভাবে যে থিওরি, যে নিয়ম কানুন দিয়েছে, সেইভাবে আমরা চলাফেরা করব। আকুলু কাওলা হাযা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।